আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের গ্রীষ্মের ফুল। এই ফুলগুলো অনেক দিন থেকে কিন্তু ফুটে। বন্ধুরা, আজকে কিন্তু অনেকগুলো ফসল সংগ্রহ করব, বিশেষ করে মরিচ, অনেকগুলো মরিচ তুলব। কিছু কিছু সবজি যেগুলো হচ্ছে এখন এই গরমের সিজনে, সেগুলো কিছুটা সংগ্রহ করব। আশা করি আমার সাথে থাকলে আপনাদের ভালো লাগবে আমার ফসল সংগ্রহ করার এই ছোট্ট ভিডিওটি। বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, যেন যারা নতুন বাগানি আছেন তারা যেন খুব সহজে আমার ভিডিওগুলো দেখতে পারে। চলুন, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের মরিচ, নাগা মরিচ বা কামরাঙ্গা মরিচ। খুব সহজেই নাগা মরিচ ছাদে করা যায়। নাগা মরিচ বা যে কোনো মরিচ গাছের জন্যই কিন্তু মাটির তৈরির খুব ভালোভাবে করে নিতে হয়। মাটিতে বালি পরিমাণ মিশিয়ে নিতে হবে যেন ড্রেনেজ সিস্টেম ভালো থাকে। মরিচ গাছ বেশি অতিরিক্ত জলবদ্ধতা বা পানি পছন্দ করে না। অতিরিক্ত পানি থাকলে কিন্তু মরিচ গাছ পচে নষ্ট হয়ে যায়। দেখেন, আমার এই মরিচ গাছ কয়েকবার কিন্তু আমি মরিচ তুলেছি, বেশ কয়েকবার, ফলন দিয়েই যাচ্ছে। এত অতিবৃষ্টিতেও কিন্তু মাশাআল্লাহ গাছগুলো বেশ বড়সড় হয়েছে এবং ফুলে ফলে পরিপূর্ণ থাকছে। আমি কিচেন কম্পোস্টই দিই আমার গাছে, যেটা হচ্ছে গাছের একটা অমৃত খাবার। এটার জন্যই আসলে অনেক বেশি যত্ন কোনো প্রয়োজন পড়ে না। আমি আমার কিচেনের যত কিছু ওয়েস্ট আছে বা ছাদ বাগানে যত পাতা পচা আছে, সাথে আমার কবুতর আছে, মুরগি আছে, তাদের মলগুলো, বিষ্ঠাগুলো আমি আমার কিচেন ওয়েস্ট তৈরি করতে, কিচেন ওয়েস্টগুলো সব একসাথে কিচেন কম্পোস্টই তৈরি করতে আমি ব্যবহার করে থাকি। যার কারণে ওই সারটা একটা আদর্শ খাবার হিসেবে তৈরি হয়ে যায়। আর ওইখান থেকেই যে খাবারটা কিচেন কম্পোস্টই যেটা আমি তৈরি করি সেটা দিলেই কিন্তু আমার সবগুলো মানে সবজির গাছের জন্য আদর্শ খাবার হিসেবে তৈরি হয়ে যায়। ওটাতে সব কিছুই থাকে, যতগুলো অনুখাদ্য দরকার সব কিছু কিন্তু কিচেন কম্পোস্টিতে পাওয়া যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সজনে পাতা, তার আড়ালে ধুন্দুল, সেই ধুন্দুলগুলোও তুলে নিচ্ছি। পেঁপে আছে, পেঁপে পেকে যাচ্ছে, পেঁপে তুলে নেব। আর হচ্ছে কাঁচা পেঁপেও কিছুটা মানে তুলে নিয়েছি, যার কারণ যখন দেখি যে পেঁপে অনেক বেশি ঠেসে যায় তখন কিন্তু পেঁপেগুলো খুব একটা বড় হয় না। তখন সেখান থেকে দেখে বেছে যদি আপনি একটু ছোট পেঁপেগুলো তুলে নেন তাহলে অন্যান্য পেঁপেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বড় হয়। তো এভাবে আমি কিছু ছোট পেঁপে তুলে নিই, তরকারি রান্না করে খেয়ে নিই, আর বড়গুলো রেখে দিই গাছ পাকা পেঁপে খাওয়ার জন্য, কারণ পাকা পেঁপে আমার বেশি ভালো লাগে খেতে। আর গাছের ছাদ বাগানের পেঁপেগুলো একটু বেশি মিষ্টি হয়, এই জন্যই আসলে আমি কাউকে গিফট দিতে চাইলেও আমার ছাদ বাগানের পেঁপে গিফট করি আত্মীয় স্বজনদের মাঝে, এবং নিজেও খাই। দেখেন, বারবার পড়ে যাচ্ছে পেঁপেটা, হাত থেকে পড়লো দুবার করে। এই পেঁপেগুলো পুরুষ পেঁপে গাছের মতোই ফুলগুলো আসে এবং ফলন হয় মাশাআল্লাহ ভালোই। আর যে পাশে দুটো গাছে আছে, পাশের গাছটা তো বেশ ভালো ফলন হয়। মরিচ আবারও তুলছি কয়েকদিন পরপরই, আসলে কয়েকটা দিন, বেশি দিন না, 2-3 দিন পরপরই মরিচগুলো বেশ লাল হয়ে যায়। তুলে নিই, আমি লাল করে তুলে নিই, কাঁচাও তোলা যায়। লাল করে তুলে নেওয়ার পরে বীজ থেকে আমি আবার চারাও করে নিচ্ছি এবং অনেককে গিফট উপহার দিয়েছি, অনেককে দিয়েছি। তারা আচার বানিয়ে নিয়েছে, তো আমিও কিছু আচার বানিয়ে সংগ্রহ করে রেখে দিয়েছি। গাছে এখন মাত্র 2টো আতা আছে। আতা গাছ ছাদ বাগানের জন্য আদর্শ গাছ। কাটিমন আম গাছ ছাদ বাগানের জন্য খুবই ভালো। যারা নতুন বাগানে তারা অবশ্যই ছাদ বাগানে কাটিমন 12 মাসি আম গাছটা রাখবেন। এটা খুবই ভালো জাতের একটা আম, খুবই স্বাদের একটা আম। পাকা আম তুলে নিচ্ছি। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়ে আমার মনটা খুবই পুলকিত হয়, আনন্দিত হয়। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন যেন আমি ছাদ বাগানে সুস্থ থেকে কাজ করে যেতে পারি, আমার বাগানের পরিচর্যা করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।